তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? আমার কাছে 3টা কলম আছে। একটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুফা লাগাই দিলেন। মাফ করে দিও ময়না। আচ্ছা শিমুল ভাই, আপনারা সবসময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন। আপনি কি কাজ কাম কিছু করেন না? আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই। মনের মতো একজনের বিয়ে করে ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনার বিয়ে করবো? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। কি ব্যাপার মা, তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন? ফ্যান নষ্ট। ময়না ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি। এই যে এই ফ্যানটা। কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হতে পারি আর আমার মনের মানুষকে বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন। সে কি কি হয়েছে আপনার? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শখে আপনি মারা যেতেন। প্রচুর না খেলে হাঁটা শেখা যায় না, তেমনি কারেন্টের শক না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? আপনারও তাহলে প্রেমিকা আছে, তাই না? ভালো লাগলো। তলে তলে এত দূর কি যে কম হয় না, এই ফুল তো তোমার দেওয়ার লিগে আনছে। আরে বলতে কে? এই কে রে? আমি আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাঙিয়ে দিব। আপনি জানতো এখান থেকে? মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করবে। ঠিক আছে, আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো। তুই আচার পাইলি ভাই? তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতেছিলাম আর পড়তেছিলাম। আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। বানাইছিলা, তুমি মনে হয় ভুলে গেছো। আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তেছি।